আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বরাবরের মতো এবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ওই দিন আমার একটু কাজ ছিল, তাই আমি বের হয়ে গিয়েছিলাম একদম খাড়া দুপুর বেলা যেটাকে বলে। কিন্তু মেইন রোডে এত পরিমাণে জ্যাম, তোমরা বাইপেলে যারা থাকো তারা জানবা বাইপেল থেকে একদম শ্রীপুর পর্যন্ত কি পরিমাণে জ্যাম থাকে। এরপর দেখলাম রিক্সাওয়ালা মেইন রোড ছেড়ে ভিতরের একটা রাস্তা ধরে এগোচ্ছিল, কিন্তু সামনে রাস্তা অফ থাকায় আবার মেইন রোড দিয়ে আমাদের আসা লাগছে প্রায় এখানে 1 ঘন্টার উপরে বসে। তারপর আমরা আমাদের গন্তব্যে আসতে পারছি। এখন তোমরা আমাকে বলবা আমি কোথায় আসছি। আমি মূলত এসেছিলাম পাইকারি মার্কেটে, কারণ আমার কিছু শাড়ির প্রয়োজন ছিল। আমাদের একটা প্রোগ্রাম ছিল যার জন্য একই রকমের অনেকগুলো শাড়ি লাগতো, বাট ওই শাড়িগুলো আমি মার্কেটে খুঁজে পাচ্ছিলাম না। দিন ভাবলাম তাহলে হয়তো বা পাইকারি মার্কেটে পেলেও পেতে পারি, কারণ ওনাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন থাকে, বাট আমি ফেল। তারপর আমরা ওখান থেকে ব্যাক করে দিন ভাবলাম যে আমরা একটু অন্য জায়গায় যাব। তার আগে বলো আজকে আমাকে কেমন লাগছে, মানে আমার আউটফিটটা তোমাদের কাছে কেমন লাগছে। আমি এই আউটফিটের সাথে আরো একটা ড্রেস নিয়েছি, সেটা হচ্ছে এই হোয়াইট ড্রেসটা। এই হোয়াইট ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এই দুইটা ড্রেসই ছিল হচ্ছে কটনের। হোয়াইট ড্রেসটা মূলত এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল, আর এই ড্রেসটা অনেক সুন্দর সিম্পল এর মধ্যে। আমি যে পেজ থেকে ড্রেস দুটা পারচেজ করেছি, পেজটা স্ক্রিনে এবং ক্যাপশনে মেনশন করে দিব, তোমরা চাইলেও চেক আউট করতে পারো। দেখতে দেখতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো আমি চলে আসলাম জাহাঙ্গীরনগর। আর জাহাঙ্গীরনগর আসার আগে আমি বাসায় যে আগে সোয়েটার পরছি, দেন হচ্ছে বের হয়েছে আবার। আর এই সোয়েটারটা আমার এত ভালো লাগে, তোমাদের কি বলবো, জাস্ট অনেক সুন্দর একটা সোয়েটার। যাই হোক, সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া তো কিছুই করি নাই, জাস্ট একটু ঝালমুড়ি খাইছিলাম এতটুকু। পরে হচ্ছে জাহাঙ্গীরনগর এসে ফুড কোর্টের ওইখানে আমি ভাত খাই। ভাত খাওয়ার পরে ওইখান থেকে চা খেতে চলে আসার এই মালাই চাটা এত মজা ছিল, এত মজা ছিল কি বলবো। একটা মজার বিষয় হচ্ছে মালাইটা খাইতে আমার পুরো আধা ঘন্টা লাগছে, এত গরম ছিল। আমি জাস্ট বুঝতেছিলাম না কিভাবে খাবো আর শেষ করব। যাই হোক, অনেক কষ্টে খাইছি। খাওয়া শেষ করে দেন দেখলাম আমার ফ্রেন্ড আমার জন্য পেঁয়াজও নিয়ে আসছে, কারণ আমি ওকে বলছিলাম যে আমার পেঁয়াজও খাইতে ইচ্ছা করতেছে। দেন দেখেও পেঁয়াজও নিয়ে আসছে। তারপরে আমরা একটু মিনারের সামনে গেলাম, যে আমি ঢং করা শুরু করে দিছি, ঘুরতেছিলাম, হাঁটতেছিলাম, দৌড়াইতেছিলাম, মানে কি কি যে করতেছি নিজেও জানি না। এরপর আমার মাথায় আসলো যে আমি একটু উপরে উঠবো, বাট উপরে উঠতে পারতেছিলাম না, আমার জুতা স্লিপ করতেছিল। অনেক কষ্টে উপরে উঠে আমি নিজেকে উইনার মনে করতেছিলাম। দেন আমি ঢং করতেছি। আমার তো ভিডিওতে ভয়েস দিতে অনেক হাসি পাচ্ছে এখন, জানি না আমার ফ্রেন্ড এগুলো কিভাবে ক্যাপচার করছে। যাই হোক, অনেক দূর থেকে ভিডিও করতেছিল, আর লো লাইটের জন্য ভিডিওটা অনেক কেমন যেন আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এরপরে মেইন সমস্যা হয়, আমি নামতে পারতেছিলাম না, জুতা স্লিপ করতেছে। তারপরে নেমে গেলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবা না। আর আমার পেজটায় লাইক, ফলো এবং শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বড় করবো না। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।